আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আল-লুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ দাখিল ৬ষ্ঠ শ্রেণীর আজকে আমরা যেই পাঠ পড়ব এটি হচ্ছে আদ-দারসুর রাবি', অর্থাৎ ৪ নাম্বার পাঠ। এই পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটি হচ্ছে যে বুতুলাতু ফাতাতিন। বুতুলা মানে কি? মানে হচ্ছে বীরত্ব। ফাতাতিন মানে হচ্ছে কিশোরী, তরুণী। মানে একজন তরুণীর বীরত্ব সম্পর্কে। আর সেই তরুণী হচ্ছে কে? তিনি হচ্ছেন হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে আসমা বিনতে আবী বকর রাদিয়াল্লাহু আনহুমা। এই তার সাহসিকতা এবং তার বীরত্বের একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন সেই গল্পটি আ সুন্দরভাবে পড়া শুরু করব একে, একে করে। তো এখানে কি বলা হচ্ছে যে জাবালু সাউরিন ফি মাক্কাতাল ফি মাক্কা মুকাররমা, মাক্কাতাল মুকাররমা। এখন যারা উপরের লেভেলে আরবি পড়েন তারা বুঝতে পারবেন যে মাক্কা তা কেন হয়েছে, কারণ এটা গয়রে মুনসারিফ। হ্যাঁ, আচ্ছা, এখন সেটা আমাদের আলোচনা না। জাবাল মানে কি? জাবাল মানে হচ্ছে পাহাড়। আর সাউর, সাউর মানে হচ্ছে একটা পাহাড়ের নাম। সাউর পাহাড়। হ্যাঁ, ফি মাক্কাতাল মুকাররমা, যেটা মক্কা মুকাররমায়, মক্কা মুকাররমায় একটা পাহাড় আছে জাবালে সাউর। তো সেই পাহাড়ের কথা কেন বলা হয়েছে? সেটা বলা হচ্ছে এইজন্য যে আমরা পড়ি এখানে কি আছে? কানাত। কানাত মানে কি? ছিলেন। আসমা বিনতু আবি বকরিন রাদিয়াল্লাহু আনহুমা। অর্থাৎ আসমা, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে। রাদিয়াল্লাহু আনহুমা কেন বলা হয়েছে? কারণ এখানে আবু বকর ও আসমা ২ জনকে এইজন্য আনহুমা বলা হয়েছে। ফিল বাইতি ওয়াক্তাজ যুহরি। ফিল বাইতি মানে কি? যে আ বাইত ঘরে। ওয়াক্তাজ যুহরি, ওয়াক্ত মানে সময়, যহিরতি, জোহরি না, যহিরতি। তবে অর্থ কি হয়? দুপুরবেলা। অর্থাৎ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুপুরের বেলায় ঘরে ছিলেন। কোথায় ছিলেন? দুপুরের বেলায় ঘরে ছিলেন। আচ্ছা, এখানে আরেকটু আমি সহজ করে ১ম এ বলে দেই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তিনি যখন ইসলামের দাওয়াত খুব ভালোভাবে প্রসারিত করা শুরু হয়েছে, তখন কাফেররা, মুশরিকরা দারুন নাদওয়া নামে একটা সংগঠন তৈরি করে তারা সিদ্ধান্ত নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করবে? তারা হত্যা করে ফেলবে। তো তখন তারা সিদ্ধান্ত নিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্থানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে তিনি কোথায় হিজরত করলেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন হিজরত করার জন্য। তখন তিনি কি করলেন? হিজরত করলেন। কোথায়? মক্কা থেকে মদিনায় যাওয়ার। তো এই হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তিনি কোথায় গেলেন? এই পাহাড়ে গেলেন। এই জাবালে সাউর, জাবালে সাউরে গেলেন, এই পাহাড়ে। তো ওই যখন গিয়েছিলেন তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাসায় গিয়েছিলেন। তখন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা বিষয় ঘটেছে। আর ঘটেছে বলতে তখন, আচ্ছা, গল্পের মধ্যে আমরা বিস্তারিত পড়বো। জাস্ট আমি অন্য বিষয়টা, এই বিষয়টা কি, মানে কি জন্য এটার আলোচনা সেটা বলতেছি। তো তখন এই আসমা বিনতে আবু বকর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করলেন? এই পাহাড়ের উপরে গিয়া খাবার-দাবার দিয়ে আসলেন, অনেক সহযোগিতা করলেন। তো এই আসমা বিনতে আবি বকরের বীরত্ব নিয়ে এখানে গল্পটা। তো গল্পটা শুরু হইছে কি দিয়া? যে কানাত আসমা বিনতে আবু বকর। আসমা বিনতে আবু বকর ছিলেন ফিল বাইতি ঘরে, ওয়াক্তা যুহরি দুপুরের সময় তিনি কোথায় ছিলেন? ঘরে ছিলেন। তো তখন কি হলো? ওয়া কানাত মাআহা উখতুহা আয়েশা, এবং তার সাথে তখন তার বোন আয়েশাও ছিল। ওয়া কানাত ছিল এই মাআহা তার সাথে, উখতুহা তার বোন, উখতু মানে বোন, হা মানে তার, আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা
আনহা। তারপর নাযরাত আসমা, আসমা দেখতে পেল। নাযরাত মানে কি? দেখলো, তাকালেন। হ্যাঁ? আসমা রাদিয়াল্লাহু আনহা তাকালেন ফি দাহশাতিন। দাহশা মানে হচ্ছে মানে বিস বিস্ময় হওয়া। অর্থাৎ মানে হঠাৎ করে একটা জিনিস দেখে যে আমরা আশ্চর্যান্বিত হই, বিস্ময় হয়ে যাই। সেটাকে দাহশা বলা হয়। ফি দাহশাতিন অর্থাৎ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি দেখতে পেলেন যে এই মানে খুব বিস্ময়ের সাথে কি দেখতে পেলেন? আন্না যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকবিলু। ইউকবিলু মানে কি? এগিয়ে আসছেন। ইকবিলু এগিয়ে আসছেন। মানে তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এগিয়ে আসছেন। তখন তিনি কি মানে এমন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি কি মুদহাসা হয়ে গেলেন। অর্থাৎ কি হয়ে গেলেন? অর্থাৎ তিনি বিস্ময়ের সাথে তিনি এটা দেখতে পেলেন যে এগিয়ে আসতেছেন। ওয়া ওয়ালিদুহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসরি'ু ইলাইহি ফায়ালকাহু বিইহতিমাম। ওয়া ওয়ালিদুহা আবু বকর মানে কি? মানে ওয়া ওয়ালিদুহা তার পিতা। কার পিতা? ওই যে আসমার পিতাকে আবু বকর, আবু বকর ইউসরিউ ইলাইহি তার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছেন। কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফায়ালকাহু বিইহতিমামিন তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন। ইহতিমাম ইয়ালকাহু মানে সাক্ষাৎ করলেন। আর ইহতিমাম মানে গুরুত্বের সাথে। গুরুত্বের সাথে রাসূলের সাথে কি করলেন? সাক্ষাৎ করলেন। অর্থাৎ এটা পুরোটার অর্থ কি দাঁড়ায় যে এই আসমা বিনতে আবু বকর তিনি খুবই বিস্ময়ের সাথে দেখতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন এবং তার বাবা রাসূলের দিকে দ্রুত এগিয়ে গেলেন, তার সাথে সাক্ষাৎ করলেন গুরুত্বের সাথে। ওয়াজলিসু মাআহু এবং তার সাথে বসলেন। মাআহু মানে তার সাথে, ইয়াজলিসু মানে কি? বসেন। তার সাথে বসেন। ওয়ায়ান্তাযিরু এবং অপেক্ষা করেন মা ইয়া'মুরু বিহি তিনি যা আদেশ দেবেন। অর্থাৎ রাসূল কি আদেশ দিবেন সেইজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? অধীর আগ্রহে সেখানে বসলেন। ওয়ায়ানদুরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু আর ওয়ায়ানদুরু তিনি তাকালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন। কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইলা আবি বকর যে আবু বকরের দিকে ওয়ায়াকুলু বললেন লাহু আখরিজহুমা তাকে আখরিজহুমা মানে কি? মানে তাদের দুজনকে বের করো। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? ওয়ায়ানজুরু দেখলেন, তাকালেন। কে? কে দেখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার দিকে? ইলা আবি বকর, আবু বকরের দিকে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকালেন। ওয়ায়াকুলু এবং আবু বকরকে বললেন, লাহু আবু বকরকে বললেন এই আখরিজহুমা এই দুজনকে তাদের দুজনকে মানে ঘর থেকে বের করে দাও মিন ইনদিকা তোমার থেকে। কারণ কি এখানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন একটা খবর নিয়ে আসছেন যেটা হিজরতের খবর। আর এই হিজরতের খবর এটা গোপনীয় একটা বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি আসমা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এই ২ জনকে কি করার জন্য? মানে বাসা থেকে এদেরকে যাতে এরা না শুনে সেজন্য এদেরকে বের করে দেওয়ার জন্য। ফায়াজিবু ইন্নামা হুমা ইবনাতা ইবনাতায়া অর্থাৎ এই ফায়ুজিবু, ইউজিবু আজাবা ইউজিবু মানে কি? জবাব দিলেন। কে? আবু বকর। ইন্নামা কেবল হুমা তারা দুজন ইবনাতায়া আমার ২ কন্যা। তিনি বললেন মানে কি? এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, "তারা তো কেবল আমার ২ কন্যা।" অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করলেন যে ঘরে আর অন্য কেউ নেই। শুধু তারা আসমা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা এই ২ জন কি সেখানে আছেন। তখন ফাআখবারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমরিল হিজরতি। ফাআখবারাহু আখবারা মানে জানালেন, হু মানে তাকে কাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআমরি মানে এই নির্দেশের আদেশের। কিসের আদেশ? আল হিজরা। হিজরতের যে আদেশ রাসূলের কাছে আসলো সেটা তিনি এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিলেন? খবর দিলেন, জানালেন। ফায়াকুলু আবু বকরিন রাদিয়াল্লাহু আনহু আস-সুহবাতা ইয়া রাসূলাল্লাহ যখনই
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন হিজরতের কথা। ফায়াকুলু, অতঃপর তিনি বললেন, আবু বকর কে বললেন? আবু বকর বললেন, আস-সুহবা, সুহবা মানে আমরা বলি না যে অমুকের সোহবত নিতে হবে। অমুকের কি? সোহবত নিতে হবে। মানে কি? মানে সঙ্গ। মানে কি? সঙ্গ মানে একসাথে থাকা। হ্যাঁ? বলে না তুই আলেমের সোহবত নিতে হবে। হ্যাঁ? এটা আমরা বাংলাতে বলি। সোহবত মানে কি? মানে হচ্ছে সঙ্গ, মানে তার সাথে থাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই হিজরতের কথা শুনলো, তখন তিনি বলল যে, "আমি কি আপনার সঙ্গী হতে পারি?" এটা হচ্ছে আরকি মূল কথা। হুম? ইয়া রাসূলাল্লাহ, হে রাসূলাল্লাহ। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "নাম, হ্যাঁ, তুমি আমার সঙ্গী হতে পারবে।" তখন ফাখরাজা, বের হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? বের হলেন। ওয়া মাআহু, এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি? বের হলেন। তার সঙ্গে ছিলেন কে? আবু বকর। ফাযাহাবা বাইনাল জিবালি, অতঃপর যাহাবা গিয়েছিলেন, বাইনাল জিবালি মানে কি? বাইনা মানে মধ্য দিয়ে বা এই মাঝে, জিবাল মানে কি? পাহাড়গুলো, অর্থাৎ পাহাড়ে গিয়েছিলেন। ওয়াসঈদা, এবং সঈদা মানে হলো উপরে উঠা। সঈদা মানে কি? উপরে উঠলেন, অর্থাৎ আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি না? আমরা যে এই আ লিফট ব্যবহার করি, লিফটকে মাসআদ বলা হয়। কারণ লিফট কি করে? উপরে উঠিয়ে নিয়ে যায়। হ্যাঁ, ওয়াসঈদা ফি জাবালি সাওর, মানে কি? মানে জাবালে সাওরে তারা কি করলো? উঠলো। উঠলেন, হাত্তা, যতক্ষণ না, মানে পর্যন্ত, ওয়াসালা ইলাল গারি ফি আ'লাহু। ওয়াসালা মানে হলো তারা দুজন পৌঁছা। মানে যতক্ষণ পর্যন্ত তারা না পৌঁছলো কোথায়? ইলাল গারি, গারি মানে কি? গারে সাওর মানে কি? মানে হলো গুহা। গরি মানে হলো গুহা। অর্থাৎ ওই যে, যে পাহাড় জাবালে সাওর, ওখানে একটা গুহা ছিল একদম ফি আ'লাহু। আ'লা মানে চূড়া, একেবারে উপরে। আ'লা মানে কি? চূড়া, একেবারে উপরে। অর্থাৎ একদম উপরে তারা উঠে গেল। কি পর্যন্ত? যেখানে ওয়াসলা মানে ওয়াসলা, তারা দুজন পৌঁছালো ইলাল গারি ফি আ'লাহু, একেবারে উপর পর্যন্ত, গুহার উপর পর্যন্ত তারা কোথায়? উঠে গেল। আত-তরীকু, রাস্তা, ইলাল গারি, ওই যে গুহার দিকে যে রাস্তা সেটার কথা বলা হচ্ছে। তওয়ীলুন মানে খুবই দীর্ঘ, মানে অনেক লম্বা। হুম? ওয়াশাকুন, ওয়াশাকুন মানে হচ্ছে খুবই কষ্টদায়ক। এই যে আমি আ এটা আপনাদেরকে, আমি ২ বার উঠছি আলহামদুলিল্লাহ। তো আসলে মানে এটাতে এত উঁচু, আর এখন বর্তমানে উঠার মতো কি আছে? বিভিন্ন থাক আছে, বিভিন্ন সিঁড়ির মতো মোটামুটি অবস্থা আছে। তারপরেও আমরা যুবক বয়সে উঠতে আমাদের যে কষ্ট হইছে, সুবহানাল্লাহ! মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ কত কষ্ট করেছেন। কিছু, কিছু বিষয় একেবারে নিজে উপলব্ধি না করলে, নিজে সেই জায়গাতে না গেলে, গল্প, ওয়াজ শুনে আসলে সেগুলো ওইভাবে উপলব্ধি করাটা অনেক সময় সম্ভব হয় না। তো যাই হোক, এই তওয়ীলুন মানে আত-তরীকু, রাস্তা, ইলাল গার, এই গুহার দিকে, তওয়ীলুন লম্বা, ওয়াশাকুন কষ্টদায়ক, ওয়াসুখু, ওয়াসুখুরুহু, এবং সুখুর মানে হলো পাথর, পাথরগুলো, পাথর। পাথরের আরেকটা পাথরের আরবি কি? সুখুরু। সুখুরুহু মানে পাহাড়ের যে সুখুরগুলো, পাথরগুলো, তুমাজ্জিকু মানে ঘষে ফেলে, ক্ষয় করে। মাজ্জাকা ইউমাজ্জাকু মানে কি? ক্ষয় করে ফেলে। হ্যাঁ? এ আল আকদাম, পা, পা গুলো মানে, মানে বলা হচ্ছে যে গারে, মানে গুহার, এই গুহার রাস্তাটা অনেক লম্বা, অনেক কষ্টদায়ক, এবং পাথরগুলো এমন, এই যে পাথরগুলো এমন কষ্টদায়ক এবং এমন তুমাজ্জাক মানে এমন, এমনভাবে সেগুলোর সেগুলো কি পা ক্ষয় করে ফেলে। তুমাজ্জিক মানে কি? ক্ষয় করা, আর আকদাম মানে কি? পা। ওয়াল কুফফারু মানে কি? এবং কাফেররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে কি করলেন? এই ইয়েতে গেলেন, পাহাড়ে গেলেন। তো কাফেররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি খোঁজ করতেছেন। এই কারণে এখানে কাফেরের কথা আসছে যে ওয়াল কুফফারু হুনা ওয়া হুনাকা ফি কুল্লি নাহিয়াতিন। হুনা মানে এখানে, ওয়া হুনাকা মানে সেখানে,
ফি কুল্লি মানে প্রত্যেক জায়গায়, নাহিয়াতিন মানে দিকে, নাহিয়া মানে দিকে, মানে কাফেররা এখানে সেখানে প্রত্যেক দিকেই ছিল। অর্থাৎ পাহাড়ের এদিক সেদিকে সব জায়গায় কাফেররা ছিল। হ্যাঁ? তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক অলৌকিকত্ব দিয়েছেন। তো অনেক বিষয় আছে, সেগুলো আসলে আলোচনা করার সময় তো অনেক চলে যাচ্ছে। তো কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহা মানে তিনি তার ইয়েতে ছিলেন বিছানায়, তখন কাফেররা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলেছেন। তখন তিনি কি করলেন? আল্লাহ তাআলার নির্দেশে তাকে বলা হলো কিছু বালু হাতে নেওয়ার জন্য। তিনি বালি ছুঁড়ে মারলেন আর কাফেরদের সবার চোখে মুখে, চোখের মধ্যে যে বালুগুলো পড়লেন, তারা সবাই অন্ধ, ওই মুহূর্তের জন্য অন্ধ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বেরিয়ে গেলেন। কিন্তু যখন বেরিয়ে গেলেন তারা রাসূলকে পায় নাই, তখন তো তারা খুঁজতেছে। হ্যাঁ? তো তারা ওই আশেপাশে সব জায়গায় ছিল। আচ্ছা, যাই হোক, আমরা সেখানে অনেক লম্বা ঘটনা, আমরা এখানেই পড়ি। ওয়া কানা আলা আসমা রাদিয়াল্লাহু আনহা আন তাহমিলা ইলাইহিমা আত-তুআমা ওয়াল আখবার। এটা এই মূলত গল্পটা ছিল এটা নিয়ে আরকি। যে এখানে কি বলা হচ্ছে, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি কি করতেন? তুহমিলা বহন করতেন, পৌঁছাতেন ইলাইহিমা তাদের দুজনের কাছে এই কি তোআমা খাবার, ওয়াল আখবার এবং খবরাখবর। অর্থাৎ আসমা বিনতে আবি বকর দেখেন, যেই জায়গাতে আমি, আমার মতো যুবক এবং আমার সাথে আরো কয়েকজন ছিল, আমরা সবাই আ ২০ থেকে ২৫ বছর বয়সী। আমাদের উঠতে অনেক সময় লেগেছে এবং মানে আ যারা একবার উঠে তারা চিন্তা করে কি যে এখানে উঠলে যেহেতু শরীয়তের কোনো নির্দেশনা নাই, তাহলে জীবনে আর উঠবো না। এরকম সিদ্ধান্ত নেয়। তা আমি ২ বার উঠছি। তো এটা এজন্য বলতেছি যে আমরা এই বয়সে উঠতে আমাদের এত কষ্ট হয়েছে, সুবহানাল্লাহ। সেখানে দেখেন, আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু একজন মহিলা হয়ে তারা যে কত কষ্ট করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাহমিলা খাবার বহন করতেন, তোয়াব, আল আখবার এবং খবরাখবরগুলো পৌঁছে দিতেন। তিনি একজন, এজন্য বলা হচ্ছে যে কি তিনি একজন এই কি বলা হচ্ছে যে দেখেন, যে বুতুলাতু ফাতাতিন মানে একজন বীরত্ব, বীরত্ব একজন নারী। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ওয়ালা মাদা ৩ আইয়ামিন মানে সেখানে কয়দিন ছিল? মাদা মানে সময়, মানে সময় ধরা আরকি। মানে ৩ দিন ধরে সেখানে ছিল, এভাবে বলা যায়। ওয়ালা মাদা ৩ আইয়াম, সালাসা মানে ৩, আইয়াম মানে দিন। ৩ দিন সেখানে ছিল। কানাত তাযহাবু ইলাইহিমা মুআররিদাতান হায়াতাহা লিল খতরি ফি সাবিলিল্লাহ। খেয়াল করেন যে কানাত তিনি ছিলেন, তাযহাবু যেতেন, অর্থাৎ তিনি যেতেন ইলাইহিমা তাদের কাছে। কার কাছে? ওই যে আবু বকর এবং আ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যেতেন। মুআররিদাতান বিপদের মুখে ফেলে, অর্থাৎ অনেক ধরনের বিপদ-আপদ সেখানে, পাহাড়ের মধ্যে কি থাকে না থাকে, কাফেররা কখন দেখে যায় না দেখে যায় এবং উঠা তো কত কষ্ট, সবকিছু মানে তিনি কি বিপদের মুখে ফেলে, হায়াতাহা তার জীবনকে তিনি কি বিপদের মুখে ফেলে, লিল খতরি মানে ভয়ানক মানে খুবই ভয়ংকর বিপদের মধ্যে তার জীবনকে ফেলে তিনি কি করতেন? তাদের কাছে যেতেন। মুহাম্মদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যেতেন। ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে। অর্থাৎ তিনি ৩ দিন ধরে আল্লাহর পথে নিজের জীবন বিপদের মুখে ফেলে তাদের কাছে তিনি কি করতেন? যেতেন। মানে তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন কোথায় ছিলেন? ওই গারে থাওরে সেখানে ছিলেন। وبعون من الله تمت الهجرة من مكة إلى المدينة ومن بلد الشرك إلى بلد الإسلام। এখানে বলা হচ্ছে ওয়াবিআউনিন, আউন মানে হচ্ছে সাহায্যে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে তাম্মাতিল হিজরতু হিজরত পরিপূর্ণ করলো, সম্পন্ন হলো, মিন মাক্কাতা ইলাল মাদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করা কি সম্ভব হলো, সম্পন্ন হলো। ওয়ামিন বালাদি
বালাদি শিরকি ইলা বালাদিল ইসলাম। বালাদি শিরক মানে কি? শিরকের দেশ। বালাদ মানে দেশ, শিরক। শিরকের দেশ থেকে ইলা বালাদিল ইসলাম, ইসলামের দেশে। ওয়াকানাত আর ছিল আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাতলাহ। তিনি একজন কি? বীরাঙ্গনা, সাহসী নারী ছিলেন। লাহা নাসিবুন, লাহা তার জন্য ছিল, নাসিবুন মানে হচ্ছে অংশ, ওয়া মুশারাকাতুন মানে অংশগ্রহণ, ফি হাদাল হাদাসি মানে ফি মানে মধ্যে, হাদা মানে এই, হাদাস মানে ঘটনা। মানে কোন ঘটনা? এই যে এই হিজরতের ঘটনায় তার কি অংশ আছে, তার কি অংশীদার আছে। তিনি এই হিজরতের ঘটনায় মানে এখানে আরেকটু এড করলে পরিপূর্ণ হবে। আল আজিমিল ইসলামী, আজিম মানে মহান, ইসলামী। অর্থাৎ আসমা ছিলেন এক, আসমা ছিলেন, এটা কেটে দিয়ে আবার আবার বলি যে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন একজন সাহসী নারী, বীরত্ব, বীরাঙ্গনা। এই এই মহান ইসলামী ঘটনার মানে হিজরতের মধ্যে তার অংশ মানে অংশগ্রহণ ও অবদান, নাসিব মানে অবদান ধরা যায়, অবদান ছিল। এই ছিল এই গল্পটার অর্থ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে গল্পের মাধ্যমে যদি আমরা আরবি পড়ি তাহলে আরবিতে মাহারাত মানে দক্ষতা অর্জন করা আমাদের জন্য সহজ হবে। এখন আমরা মাআনি আল মুফরাদাত পড়বো। অর্থাৎ শব্দের অর্থ পড়বো। প্রায় শব্দগুলো আমি বলে ফেলেছি সবগুলো। দাহশাতুন বিস্ময়, শাকুন কঠিন, নাসিবুন অংশ, আরেকটা কি বলছিলাম? নাসিবুন অংশ হইতে পারে, আরেকটা হচ্ছে কি অবদান, অবদান, অবদান। মুশারাকাতুন অংশগ্রহণ। যদি দুইটার অর্থ অংশ নেই তাহলে বাক্যের অর্থটা ভালোভাবে ফুটে ওঠে না। যদি এখানে অবদান নেই তাহলে কি মানে মুশারাকা মানে কি অংশগ্রহণে তার অবদান ছিল। আচ্ছা, আর-সুহবাতু সঙ্গ বা সাহচর্য। সাহাবী বলে না, সাহাবী কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সোহবাত করেছেন মানে সঙ্গ দিয়েছেন। যারা রাসূলের সাথী ছিলেন। সাথী, সঙ্গ, সাহচর্য এটাকে সোহবা বলা হয়। তবে একটু ভিন্নতা আছে। সাহাবী হওয়ার জন্য কিছু মূলনীতি আছে যে কারা সাহাবী হতে পারবে। যারাই রাসূলের সোহবত পাইছে, সাক্ষাৎ পাইছে তারাই কি সাহাবী? না। তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা। উম উম তবে আসছে যেহেতু একটু বলে দিলাম। তবে আবার ওই রাসূলের সোহবত পাইছে দেখেই আবার আপনি এটা মনে করেন না যে তারা সাহাবী। সেজন্য আবার এটাও বলে দিলাম। সাহাবী হওয়ার জন্য ক্যাটেগরি আছে সেটা ভিন্ন বিষয়। ওকে, বাতলাতুন মানে কি বীর নারী, সাহসী। মাদা দীর্ঘ সময়ব্যাপী। নাহিয়াতুন মানে কি দিক, নাহিয়াতুন দিক। ইয়ালকাহু তার সাথে দেখা করেন, সাক্ষাৎ করেন। তুমাজ্জিকু বিদীর্ণ করে ফেলে, ক্ষয় করে ফেলে, ভেঙে ফেলে। সুখুরুন পাথর, সুখুরুন পাথর। মুআররিদাতান হায়াতাহা লিল খতর। মুআররিদাতান হায়া মানে হচ্ছে যে মুআররিদা মানে কি বিপদের মুখে ফেলে। অর্থাৎ মুআররিদা মানে হচ্ছে তাকে মুখোমুখি করে। হায়াতাহা তার জীবন লিল খতরি মানে বিপদের মুখোমুখি করে। তার জীবনকে সে বিপদের মুখোমুখি করে সে কি করতেন? সে তাদের কাছে যেতেন। কার কাছে? আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। ইউকবিলু তিনি অগ্রসর হচ্ছেন, বিইহতিমামিন গুরুত্বের সাথে। চলুন তাহলে এবার আমরা তাদরিবাত গুলো পড়বো। তাদরিবাতের মধ্যে যে প্রশ্ন আছে, আজিবা আনিল আসিলাতিত তালিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান। নিচের প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর দেব? এই যে তালিয়া মানে নিচে, আনিল আসিলা মানে কি প্রশ্ন, আজিব মানে উত্তর দাও, শাফাহিয়ান মৌখিকভাবে, ওয়া কিতাবাতান লিখিতভাবে। মানে সবগুলো বইয়ের ক্লাস করাইতে এই জিনিসটা পড়তে আমার কাছে এখন একটু অনেক বেশি পড়ছি তো। তো যারা ভিডিও দেখেন তারা আশা করি মুখস্থ হয়ে গেছে আপনাদের। মাতা কখন, আকবালা মানে কি সাক্ষাৎ হলো, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন সাক্ষাৎ হলো? তাহলে আমরা বলতে পারি আকবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর, আ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াক্তা যুহরি, ওয়াক্তা যহির যহিরা
ওয়াক্তা যহিরা, হ্যাঁ, জোহরের সময়, দুপুর সময়, দুপুর বেলা। তা আপনি যদি এটা না দেন, শুধু যদি ওয়াক্ত জহির দিয়ে দেন, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। এরপরে কি বলা আছে? লিমাদা, কেন? লাকিয়াহু, সাক্ষাৎ করলেন তার সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিইহতিমামিন, খুব গুরুত্বের সাথে। কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন? লিআন্নাহু আলিমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআ লিআমরিন আযীম। লিআন্নাহু মানে হচ্ছে মানে এই কারণ, নিশ্চয় এই কারণ যে আলিমা, তিনি জানেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাআ মানে এসেছেন, লিআমরি লিআমরিন আযীম মানে একটা মহান তিনি নির্দেশ নিয়ে তার কাছে এসেছেন। এইজন্য তিনি গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এসেছেন। লিমাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিল খুরুজি মিনাল মাজলিস? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমাযা কেন, আমারও নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নির্দেশ দিয়েছেন আসমা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে, লিল খুরুজি বের হওয়ার জন্য, মিনাল মাজলিসি ওই যে তারা যে মাজলিস বসেছে সেখান থেকে তাদেরকে বের করার জন্য কেন তিনি নির্দেশ দিয়েছিলেন? লিআন্নাহু আরাদা আন ইউখবিরা আবা বকরিন বিআমরিল হিজরাতি সিররান, কারণ তিনি গোপনে হিজরতের সংবাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাতে চেয়েছিলেন। লিআন্নাহু লিখতে হবে যে লিআন্নাহু আরাদা, আরাদা মানে কি? ইচ্ছা করা। আরাদা তিনি ইচ্ছা করলেন, আন ইউখবিরা খবর দিতেন, আন ইউখবিরা খবর দিতেন, আবা বকরিন আবা বকরিন আবু বকরকে তিনি খবর দিতেন, ইচ্ছা করলেন, বিআমরিল হিজরতি বিআমরিল হিজরতি সিররান। সিররান মানে কি? সিররান মানে হচ্ছে গোপনে। মানে তিনি গোপনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা জানাতে চেয়েছিলেন। এজন্য বলছে যে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য। এবার আইয়ু খাবারিন আখবারা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা বকরিন রাদিয়াল্লাহু আনহু। আইয়া খবর, কোন খবর? আখবারা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খবরটি, এই কোন খবরটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়েছিলেন? কি জানিয়েছিলেন? আখবারাহু বিআমরিল হিজরাতি ইলাল মাদিনাহ, বিআমরিল হিজরাতি ইলাল মাদিনাহ, অর্থাৎ মদিনায় হিজরতের যে নির্দেশ আসছে সেইটা কি করলেন? সেই খবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আইনা সাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইনা কোথায়, সাইদা উঠলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও সাহিবুহু মিনাল জিবাল মানে তার সাহাবী এবং তিনি মানে কোথায় উঠছিলেন? সাইদা ফি জাবালে, সাইদা মানে কি? উঠা। সাইদা ফি জাবালে সাওর, তিনি এবং তার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সাওরের মধ্যে কি তারা উঠলেন। এরপরে কাইফা নাসারাত আসমাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্তাল হিজরাতি, কাইফা নাসারাত মানে কিভাবে সাহায্য করেছেন আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াক্তাল হিজরত, হিজরতের সময় আসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সাহায্য করেছিলেন? তিনি সাহায্য করেছিলেন যে নাসরাতহু বিহামলিত তুআমি ওয়াল আখবার, বিহামলিত তুআমি ওয়াল আখবার, খবর এবং খাবার তাদের মাঝে কি করলেন? পৌঁছে দিলেন, মানে বহন করলেন। ইলাইহি ওয়া ইলা আবি বকর ফিল গারি থালাথাতা আইয়াম মানে ৩ দিন তারা সেখানে তাকে কি করলেন? এই তিনি তাদেরকে আ সেখানে আ সাহায্য করলেন। এখন এখানে যে বিষয়টা আমাদেরকে উত্তর দিতে হবে, মানে কি? রাখো, দাও। কালিমাতান মুনাসিবাতান উপযুক্ত শব্দ, ফিল মাকানিল খালি খালি জায়গাতে, মিম্মা ইয়াতি যা নিচে আসে সেই খালি জায়গাতে কি করো? তোমরা উপযুক্ত শব্দ দাও। তাহলে আত-তরিকু ইলাল গারি তাওয়িলুন ওয়া শাকুন,
এটা কিভাবে পাইছি আমি? এই যে উপরে গল্প পড়ছি, গল্পের মধ্যে তো এটাই ছিল। আর অর্থ যদি আপনি করেন, আত-তরীকু ইলাল গারি, গুহার দিকের রাস্তা, তওয়ীলুন ছিল, ওয়াশাক্কুন এবং কষ্টদায়ক ছিল। আল গরু ফি, আল গর মানে কি? আল গর মানে হলো গুহা। ফি জাবাল, জাবাল মানে পাহাড়। এখন কি হইতে পারে? জাবালের উপরে। আ'লাম, আ'লাল জাবাল, ফি আ'লাল জাবাল। মানে এই গুহাটি পাহাড়ের চূড়ায় ছিল। উপরে, একদম উপরে ছিল। কানাত তাযহাবু ইলাল গারি মু'আররিদাতান হায়াতাহা লিল খতরি ফি সাবিলিল্লাহ। অর্থাৎ তিনি এই ইলাল গারি, তিনি গুহার দিকে গিয়েছিলেন। কে? আসমা বিনতে আবি বকর। মু'আররিদাতান, যে এই মানে তার জীবনের ভয়ে, অর্থাৎ তার জীবনকে বিপদের মুখে ফেলে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়া কানা আলা আসমা'a আন তাহমিলা ইলাইহিমা, কি তাদের মধ্যে তিনি কি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বহন করেছিলেন? ইলাইহিমা আত-তুআমা ওয়াল আখবার। আত-তুআম ওয়াল আখবার। লাহা নাসিবুন, লাহা মানে কি? মানে ওই যে তার জন্য এই কি ছিল? অবদান ছিল। লাহা নাসিবুন, তারপরে কি? ওয়া মুশারাকাতুন, এবং তার অংশীদার ছিল, অংশ ছিল। তিনি অংশীদার ছিলেন। কোথায়? ফি হাদাল হাদাথিল আযীমিল আযীমিল ইসলামি, ইসলামের এই মহান কাজে তার কি ছিল? অবদান এবং অংশগ্রহণ ছিল। কার? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কাউইন জুমালান, কাউইন মানে কি? গঠন করো, বানাও। জুমালান বাক্য, মুফিদাতান, এই মুফিদাতান মানে হচ্ছে আর কি উপযুক্ত, মানে অর্থাৎ অর্থবোধক। হুম? বিল কালিমাতিত তালিয়া, কালিমাতিত তালিয়া, নিচের শব্দগুলোর কি করো? এই উপযুক্ত অর্থবোধক বাক্য তৈরি করো। তো এখানে কি আছে? আয-যহিরাতু। আয-যহিরাতু মানে কি? দুপুরবেলা। আয-যহিরাতু দুপুরবেলা। আমরা গল্প থেকেই বাক্য নিতে পারি যে জা আর রসুল, জা আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর, ইলা বাইতি আবি বকর ওয়াক্তা যহির। তিনি জোহরের সময় কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে আসলেন। তারপরে কি আছে? আস-সুহবাতু, আস-সুহবাতু মানে কি? অংশ ছিল। তা আমরা এই যে এখানের এইটাই বলতে পারি যে, ও সেটা তো উপরে। আচ্ছা, আমরা এভাবে বলতে পারি যে তলাবা আবু বকর, তলাবা আবু বকর মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুহবাতা ফিল হিজরাহ। তলাবা মানে কি? অন্বেষণ করলো, অর্থাৎ মানে তিনি অনুরোধ করলো, চেয়েছিলেন, চাইলেন। কে? আবু বকর। আবু বকর চাইলেন মিনান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন কি? আস-সুহবাতু, যেন তার সঙ্গী হয়, ফিল হিজরতে, হিজরতে। হ্যাঁ, উপরে বাক্যটা আছে, আপনারা সেখান থেকেও নিতে পারেন, সুন্দর, সমস্যা নেই। আচ্ছা, তারপরে বুতুলাতুন, বুতুলাতুন মানে কি? মানে হচ্ছে একজন সাহসী নারী, বীরত্ব, তাই না? তো এটাকে আমরা কি বলতে পারি যে আযহারাত, আযহারাত মানে কি? প্রকাশ পেল। আসমা বিনতে আবু বকর বুতুলাতান আযীমাতান ফি সাবিলিল্লাহ। আযহারু, আপনারা আপনারা আমার থেকে মানে শুনে, শুনে লিখে ফেলেন। আপনারা বলবেন কি যে গাইডে তো আছেই, তাদরিবাত গাইড থেকে পড়লে না ভালো। এগুলো কি বলে? না। আমি যে বলতেছি, এই বলা থেকে আপনি কি মানে আপনি শিখতে পারতেছেন যে কিভাবে এগুলো তৈরি করতে হয়। হ্যাঁ, আপনি গাইডে পড়লে তো গাইড হলো একটা মূর্তি, আপনি হলেন আরেকটা মূর্তি। ২ টা মূর্তি একসাথে হইছে। কেউ কারো কোনো ভাষা বোঝে না, কেউ কারো কোনো কিছু বোঝে না। হ্যাঁ? এটা কেন বলছি? আমি আমার বিগত ক্লাসগুলিতে আমি বলছি যে জ্ঞান আসছে কিভাবে? জ্ঞান আসছে একটা সদর থেকে আরেকটা সদরে। এজন্য এই আপনি যে আমার ক্লাসগুলো শুনতেছেন, আপনার এখানে কয়টা ইন্দ্রিয় কাজ করতেছে? ১ নম্বরে আপনি চোখে দেখতেছেন, ২ নম্বরে আপনি কানে শুনতেছেন, ৩ নম্বরে আপনি এই হাতে লিখতেছেন। তারপরে এটা ৪ নাম্বারে আপনি মুখে বলতেছেন। ৫ নাম্বারে যেটা মেইন সেটা হচ্ছে আপনি মনে, মনে কি বিষয়গুলো মানে উপলব্ধি করতেছেন, এবং কিন্তু আপনি যদি গাইড থেকে লিখে ফেলেন তাহলে আপনার এতগুলো কিন্তু একসাথে হয় না। আর জ্ঞান অর্জনের জন্য এই সবগুলাই কিন্তু একসাথে প্রয়োজন। ওকে, সেদিকে আমি এখন আর যাব না। তাহলে বুতুলাতুন মানে কি? বীরত্ব। তাহলে আমরা বলতে পারি আযহারাত,
আসমা বিনতে আবি বকর বুতুলাতান আযীমাতান ফি সাবিলিল্লাহ। আসমা বিনতে আবি বকরের বীরত্ব, আল্লাহর রাস্তায় তার বীরত্ব কি হলো? প্রকাশ পেল। মাদা মানে কি? মানে হচ্ছে সময় অতিবাহিত করা, পরিমাণ, সীমা। তো বাকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গারি মাদা ৩ আইয়াম। বাকিয়া মানে কি? আমরা বাংলাতে বলি না বাকি থাকা। মানে কি? মানে অবস্থান করা, মানে থাকা, থাকলো। বাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গারি মানে কোথায়? গরে সাওয়ার। গরে মাদা মানে কি? ধরে, মানে সময় ধরে, মানে পরিমাণ, সময়কাল, সীমা, হ্যাঁ? ৩ আইয়াম। কয়দিন? ৩ আইয়াম। ৩ দিন তারা সেখানে ছিলেন। এরপরে তুমাজ্জিকু মানে কি করা? ছিঁড়ে যাওয়া, ছিন্ন হয়ে যাওয়া, ক্ষয় করে ফেলা। হুম? তো আমরা কি বলতে পারি যে তামাজ্জাকাতির রাবাতাতু আল্লাতী রাবাতাত বিহা আসমাউত তাআম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দড়ি দিয়ে খাবার বেঁধেছিলেন তা ছিঁড়ে গিয়েছিল। এখানে রবাতা মানে হচ্ছে বাঁধা। একটার সাথে একটা, মানে বাঁধা। মানে দড়া দিয়ে একটার সাথে একটা বাঁধাটাকে রবাত বলা হয়। রবতুন, হ্যাঁ? তো এই শব্দটা এখানে আপনাদের নতুন মনে হতে পারে। তা আপনারা, আচ্ছা, এটা আমি কেন এভাবেই দিচ্ছি? কারণ এখান থেকে আমাদের একটা জিনিস শিখার আছে। সেটা হলো, তিনি এই আসমা বিনতে আবি বকর তিনি এমন কষ্ট করেছেন তাদের জন্য যে তিনি তার এই নিজের যে, মানে কাপড় ছিল সেটা থেকে আ মানে কিছু কাপড় ছিঁড়ে সেটা দিয়ে খাবার বেঁধে তিনি নিয়ে যাইতেন। হ্যাঁ? তা আমরা এটাকে এভাবে বলতে পারি যে তামাজ্জাকাতির রিবাতাতু, অর্থাৎ এই আল্লাতী রাবাতাত বিহা আসমাউত তাআম। আসমা রাদিয়াল্লাহু আনহা যে দড়ি দিয়ে খাবার বেঁধেছিলেন তা ছিঁড়ে গিয়েছিল। তামাজ্জাকা মানে কি? ছিঁড়ে গিয়েছিল। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন তাদরিব যুক্ত হইছে। সেটা হচ্ছে রত্তিব, মানে তারতিব করো। মানে তারতিব মানে হচ্ছে একটার সাথে একটা কি করো? মানে মিলাও। হ্যাঁ? কালিমাতি কুল্লি সাতরিন লিতাকুনা জুমলাতান মুফিদা। কুল্লা সাতর মানে হচ্ছে লাইন, এই যে এই লাইন। কুল্লা মানে প্রত্যেক। লিতাকুনা, মানে যেন, তাকুনা হয়, জুমলাতান মুফিদা যাতে একটা অর্থবোধক বাক্য হয়। এখানে তারা কি করছে? কিছু শব্দ দিয়ে দিয়েছেন। যেমন সউদ, সাওর, ইউমাজ্জিক, জাবাল, আকদাম। এখন আমরা এটাকে সুন্দর একটা এমনভাবে মিলাবো যাতে করে কি হয়? মানে একটা অর্থবোধক বাক্য তৈরি হয়। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে এভাবে করতে পারি এটাকে যে সউদু, সউদু মানে কি? উঠা। কোথায় উঠা? সউদুল জাবালি, সউদুল জাবালি, সউদুল জাবালি, পাহাড়ে উঠা। হ্যাঁ, পাহাড়ে উঠাটা কি হয়? কোন পাহাড়? জাবালি, জাবালি সাউরিন, জাবালি সাউরিন। তারপরে কি হয়? এই পাহাড়ে উঠলে কি হয়? ইউমাজ্জিকু, ছিঁড়ে যায়। কি ছিঁড়ে যায়? ক্ষয় হয়ে যায় কি? পা, আকদাম। তাহলে কি হয়? সউদু জাবালি সাউরিন ইউমাজ্জিকুল আকদামা। মানে এই আমরা যখন পাহাড়ে উঠি তখন আমাদের কি পা খসে যায়। আচ্ছা, এবার কি আছে? কানা আন আত-তাআম আলা তাহমিলা আসমাউল গরি ইলা। আমরা এটাকে কিভাবে বলতে পারি যে কানা, কানা মানে কি? ছিল। আলা আসমা মানে আসমার উপরে ছিল। কি ছিল? আন তাহমিলা, বহন করার দায়িত্ব। কি বহন করা? তাআম কোথায়? ইলাল গরি, ইলাল গরি। মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব ছিল গুহায় খাবার পৌঁছে দেওয়া। তাহলে কি হয়? কানা আলা আসমাইন, আলা আসমাআ, সরি আসমাআ আন তাহমিলা, কই? আন তাহমিলা, আন তাহমিলা আত-তাআমা ইলাল গারি, ইলাল গারি। এভাবে করে বাক্যটা তৈরি হবে, অর্থবোধক হবে।
এখানে আরো কিছু গ্রামারের বিষয় আছে। তো সময় অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সেগুলো এখন আলোচনা করছি না। তো যেভাবে মিলাচ্ছি অর্থ মিলিয়ে যদি আপনি মিলাইতে পারেন তাও মোটামুটি অনেক কিছু। আচ্ছা। তারপরে মিন আছে, আবতল আছে। তো মিন দিয়া কখনো বাক্য শুরু হয় না। হ্যাঁ? এই ধরনের অনেক নিয়ম কানুন আছে। তো সেগুলো যদি বলি দিয়া এটা নিয়ে আলাদা একটা ক্লাস করলেও যথেষ্ট হবে। হুম? মোটামুটি এখানে নিয়ম কানুন এগুলো যদি বলি মিনিমাম ১৫-২০ মিনিটের একটা ক্লাস হবে। তো সেজন্য আমি এদিকে এখন ঢুকবো না। প্রায় আমাদের ক্লাস ৪০ মিনিট হয়ে গেছে। এই পর্যন্ত কজনে আসতে পারতেছে সেটাও মানে দেখার বিষয়। আর যারা লাইভ ক্লাস করেন তাদেরকে তো আমরা বিস্তারিত সেটা বলবো সেটা ভিন্ন বিষয়। ওকে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে ওয়াকানাত আসমা মিন আবতালিন আল হিজরত। আসমা ছিলেন হিজরতের বীরদের একজন। ইকরাইল আমথিলাল আতিয়া। এখন আমরা নিচের আমথিলাগুলো পড়বো এরপরে আমরা ইয়ে করব। আচ্ছা এখানে যে বিষয়টা এটা আমরা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দ্রুত দেখার চেষ্টা করব। ইকরাইল আমথিলা মানে উদাহরণগুলো পড়ো। আল আতিয়া নিচের। ওয়ালাহিদ লক্ষ্য করো। সুম্মা জাআলিল ফি'লা আল মুনাসিবা উপযুক্ত ফেইল তৈরি করো বানাও ফিল ফারাগি মুস্তাঈনান বিল কালিমাতি বাইনাল কাউসাইনি। এই যে কওসাইনি মানে বন্ধনী। বন্ধনীর মধ্যে যে কালিমাগুলো ব্যবহার করা হইছে, সেগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। যেগুলো কি হবে? এই ফাইল গুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। এখন উদাহরণে কি আছে দেখেন, উদাহরণের মতো করে নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা বানাবো। নাযারাত ফি দাহশাতিন, যাহাবাত আসমাউ ইলাল গারি। এই ২ টা আছে। এখন আমরা এখানে আকালা দেওয়া আছে। আয়েশা যেহেতু মহিলা, তাহলে আমরা এখানে আকালাত দিতে হবে। আকালাত। হুম? কি হবে? আকালাত আয়েশাতুর রুজ্জা। আকালাত। আপনারা যারা আমাদের গ্রামার ক্লাস করছেন ফেইলের, সেখানে আকালা, 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 আকালু, আকালাত ওয়াহিদে মুয়ান্নাসের সিগা হবে এটা। এরপরে এখানে কি আছে? যাহাবা আছে। যেহেতু এখানে জয়নাব তাহলে কি হবে? যাহাবাত জয়নাবু ইলাল ক্বরিয়া। যাহাবা, যাহাবু, যাহাবাত এটাও ওয়াহিদে মুয়ান্নাসের সিগা। তারপরে এখানে সামিআ আছে। তাহলে এখানে যেহেতু ফাতেমা তাহলে কি হবে? সামিআত ফাতিমাতুল আযানা। সামিআত এটাও কি হবে? সামিউ, সামিআত ওয়াহিদ মুয়ান্নাসের সিগা হবে। তো শারিবা এখানে মারিয়াম আছে। তাহলে শারিবু, শারিবাত এটাও ওয়াহিদ মুয়ান্নাসের সিগা হবে। শারিবাত মারিয়ামুল হালিবা। এরপর এখানে নাযরা আছে। নাযরাত হাফসা যেহেতু মহিলা সেহেতু নাযরাত হবে। এখানেও ওয়াহিদে মুয়ান্নাসের সিগাটা হবে। এরপরে বলা হচ্ছে হাক্কিকিল কালিমাতিল আতিয়া। এই কালিমাগুলোর কি মানে আমরা অর্থগুলো বলবো, তাশকিল বলবো অর্থাৎ ইউকবিলু আছে, হ্যাঁ? ইউকবিলু সে আসছে বা সে আগমন করছে। আর ইউসরিউ মানে সে তাড়াহুড়া করছে, দ্রুত করছে। তারপরে মুআররিদাতান মানে কি উন্মুক্ত করেছে, মানে সম্মুখীন হয়েছে। বাতালাতান মানে কি? মানে নারী বীর, একজন আ নায়িকা, হ্যাঁ? নারী বীর, বীরত্ব, হ্যাঁ? সাহসী নারী, হ্যাঁ? এরপরে আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ। উকতুব খামসা জুমালিন লেখো ৫ টি জুমলা ইস্তিখদামি কালিমা হিজরা। ইস্তিখদাম মানে ব্যবহার করে, কালিমা মানে শব্দ, হিজরত শব্দ ব্যবহার করে ৫ টি শব্দ জুমলা লেখো। বিতাসরিফিহা মিন ইনদিক মানে তুমি তোমার নিজের থেকে তাসরিফ করে এই নিজের থেকে তুমি রূপান্তর করে ৫ টি বাক্য লিখো। যেমন আল হিজরতু ইলাল মাদিনাতি কানাত আমরান আযীমা। তারপরে হাজারুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মাদিনা। তারপরে ইউফাক্কিরু তুল্লাবু ফিল হিজরাতি লিতলাবিল ইলমি। আল মুহাজিরুনা তারাকু আমওয়ালাহুম ফি মাক্কাহ। নাতাআল্লামু দুরুসান কাসীরাতান মিনাল হিজরাতিন নাবাবিয়্যাহ। এভাবে করে আপনি আপনার মতো করে লিখবেন। আমি জাস্ট একটু কিছু বলে দিলাম। যদি একদম না পারেন তাহলে আ আমি যেটা বলছি সেটা লিখে ফেলবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।